হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন বা তিনি আপনাকে কিছু কি বলতে চাইছেন, এই বিষয়বস্তুর উপরে রিডিং। দেখা যাক কি হয়। আর পাইল নাম্বার 1 হচ্ছে এই ব্রেসলেটটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই ব্রেসলেটটি। কেমন? পাইল 1, পাইল 2 আপনারা পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। আজকের রিডিংয়ে আপনাদের নিজস্ব এনার্জি আমি নিচ্ছি না। আজকের রিডিংয়ে শুধুমাত্র আপনার মানুষটির কারেন্ট ফিলিংস, তিনি আপনাকে কী বলতে চাইছেন, এই বিষয়বস্তুর ওপরেই রিডিং। কেমন? থ্যাংক ইউ গড, আঞ্জলি, ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল 1 যারা পছন্দ করেছেন, দেখব আপনারা হয়তো কানেকশানে রয়েছেন বা নো কানেকশান, যা হয় যোগাযোগের মধ্যে আছেন বা নেই, যে পরিস্থিতিতেই হোক আপনার মানুষটি আপনাকে কেমনভাবে দেখেন, কি ভাবেন, কি বলতে চান, এই বিষয়বস্তুগুলোর উপরে রিডিংয়ে যাওয়ার আগে বলি বন্ধুরা, যে যদি আপনারা ফ্রি মেডিটেশন ক্লাসে যোগ দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে আমাকে জানাতে পারেন। আমাদের প্রতিদিন ফ্রি মেডিটেশন ক্লাস করানো হচ্ছে। আর যদি অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন। যদি মনে হচ্ছে যে পার্সোনাল রিডিং নেবেন বা অটোমেটিক রাইটিংয়ের ওপরে রিডিং নেবেন, তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন। কেমন? এবার দেখব পাইল 1-এর যে আপনার মানুষটি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চাইছেন, আপনার মানুষটি আপনাকে কি বলতে চান, কেমনভাবে দেখেন আপনার মানুষটি আপনাকে, আপনার মানুষটি এবং আপনার মধ্যে এখন কি চলছে। আচ্ছা, আমি আমি একটু একটু করে বলি, না হলে ব্যাপারটা বেশি হয়ে যাবে। তো প্রথমে যেটা দেখছি যে আপনার মানুষটি এই মুহূর্তে ভীষণ চুপচাপ হয়ে রয়েছেন কোনো কারণে, যাদের আপনার এবং আপনার মানুষটির মধ্যে যাদের যোগাযোগ নেই। হয়তো আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছেন এবং তিনি একটা খুব একা একা লাগছে, তার কিছুই ভালো লাগছে না। তিনি আপনাকে এই কথাগুলো জানাতে চান, যাদের মধ্যে কন্ট্যাক্ট নেই। এবার কিছু কিছু রিলেশন আমার এখানে এরকমও মনে হচ্ছে যে আপনাদের মধ্যে, আপনার এবং আপনার মানুষটির মধ্যে কোনো কারণে একটা ঝামেলাঝাটি, অশান্তি হয়েছে, সেই জন্য এই রিলেশনটা ব্রেকআপ হয়েছে। কিছু মানুষের মধ্যে এরকম হয়েছে যে আপনাদের মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু অহেতুকই একটা দূরত্ব তৈরি হয়েছে। যাদের এই অহেতুক দূরত্ব, মানে কোনো কারণ নেই, অথচ আপনি আপনার মানুষটির সঙ্গে কথা বলছেন না, আপনার মনে হচ্ছে আপনার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনি কোনো কারণে এই রিলেশনটা ব্রেক করে চুপচাপ বসে রয়েছেন। তো আপনার দুই দিক থেকেই আপনাদের কিন্তু মানুষটি এটা ভাবছেন যে আপনি এই রিলেশনটা হয়তো আর চাইছেন না, আপনি ওনাকে ছাড়া মোটামুটি ঠিকঠাক আছেন, ইমোশনালি ব্যালেন্স আছেন। আপনি হয়তো নতুন রিলেশন শুরু করতে চাইছেন, ওনাকে আপনার ভালো লাগছে না। এইরকম বেশ একটা ডিপ্রেশনজনক চিন্তাভাবনা কিন্তু আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে আরও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি চাইছেন এই রিলেশনের মধ্যে একটা ম্যাজিক, মিরাকেলস কিছু একটা হোক। মোট কথা এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, আপনার সঙ্গে রিলেশনটাকে ক্লোজ আনার চেষ্টা করছেন, এই রিলেশনটাকে আবার তিনি নতুন করে শুরু করার চেষ্টা করছেন। তিনি এই রিলেশনের যে ইমোশনের দায়ভার, ইমোশনাল অ্যাটাচমেন্টের যে জায়গাটা রয়েছে, সেখানে তিনি চাইছেন যে কমপ্লিট একটা ব্যালেন্স আসুক, একটা সৌন্দর্য আসুক। এই আজকে পাইল 1-এর রিডিং করতে গিয়ে আমি বেশ কয়েক রকমের একটা কালেকটিভ এনার্জি পাচ্ছি। আমার মনে হচ্ছে যে কিছু কাপল এখানে আছে যাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি, কিচ্ছু হয়নি, একটা হেলদি সেপারেশন তৈরি হয়েছে, একটা ডিস্ট্যান্স তৈরি হয়েছে। আপনিও হয়তো কোথাও বুঝেছেন যে
এনার এখন আপনার লাইফ থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আর আপনার মানুষটিও কোথাও না কোথাও এটাই বুঝেছেন। তো সেখানে দাঁড়িয়ে যদি আপনারা এই দূরত্ব মেনটেন করছেন, সেখান থেকেও বলা যায় যে আপনার মানুষটি আবার আপনার কথা ভাবছেন এবং মিস করছেন, আপনার কাছে আসার চেষ্টা করছেন বা ভাবছেন যে খুব এত সুন্দর একটা বন্ডিং, এত সুন্দর একটা হার্ট টু হার্ট কানেকশন, সেটা যদি আবার ক্লোজ আসা যায় বা আবার কথাবার্তা বলা যায়, এরকম ভাবছেন। আর আরেক জায়গায় এরকম একটা স্টোরি বা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বেশ ভালো রকমেরই ঝগড়াঝাটি হয়েছে এবং তার জন্য আপনার মানুষটি আপনাকে ব্লক করেছে, ব্রেকআপ করেছে এবং সেখানে দাঁড়িয়েও তিনি কিন্তু ভালো নেই। তিনি হারমিট মুডে রয়েছেন, খুব চুপচাপ, একা, তার কিছু ভালো লাগছে না। আর তা তিনি এই মুহূর্তে আপনার সঙ্গে একটা হেলদি রিলেশন তৈরি করার জন্য এই মুহূর্তে রেডি। আর যাদের মনে হচ্ছে যে এই রিলেশনটা একটা অদ্ভুত টাইপের রিলেশন, কখন অন হচ্ছে, কখন অফ হচ্ছে, কখনো কথা হচ্ছে, কখনো হচ্ছে না, তাদের জন্য এটা আরেকটা মেসেজ আসছে যে এইটা একটা স্পিরিচুয়াল কানেকশান বা স্পিরিচুয়াল কানেকশান। সব সময়ই আমরা সব রিলেশনই আমাদের কোনো না কোনো বন্ডিং তো থাকেই পাস্ট লাইফের, সেটা ভালো রিলেশনেও হোক বা খারাপ রিলেশনেই হোক। তবুও আমি বলবো যে এই রিলেশনটা একটা স্পিরিচুয়াল রিলেশন। কেন কি এখানে এই আপনি বা আপনার মানুষটি দুজনের মধ্যে কারো একজন স্পিরিচুয়াল ট্রিগার, যেটা বলে, মানে যে ট্রিগারের জন্য আপনি স্পিরিচুয়াল লাইনে প্রবেশ করার জন্য ইউনিভার্স আপনাকে রেডি করছে, এরকম একটা কানেকশানও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো হয়তো আপনারা ধ্যান মেডিটেশন করতে শুরু করেছেন, হয়তো মন্ত্র জপ করতে শুরু করেছেন। এটা রিসেন্টলি, মানে এতদিন নয়। এতদিন হয়তো আপনি করতেন কিন্তু এত পরিমাণে করতেন না। এখন এই জিনিসটা যেন মনে হচ্ছে যে আপনার কিছু জানার আছে, কিছু পাওয়ার আছে, কিছু বোঝার আছে। তার জন্য হয়তো আপনি হঠাৎ করেই এই স্পিরিচুয়ালিটির প্রতি আপনার আস্থা বিশ্বাস বেড়েছে এবং আপনি এই নিজের উপরে কাজ করতে শুরু করেছেন। তো এই ২-৩ রকমের একটা মিক্স এনার্জি আমি দেখতে পাচ্ছিলাম। আর দেখব যে আরেকটু দেখে নেব যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন এই মুহূর্তে। হ্যাঁ, কারণ আপনার মানুষটির আপনার প্রতি তো যথেষ্ট অ্যাট্রাকশান রয়েছে, যথেষ্ট ভালোবাসা, অ্যাট্রাকশান, লাভে লাভের একটা ব্যাপার দেখছি, মানে ভালোবাসার জায়গাটাও আছে, হার্ট টু হার্ট কানেকশান হয়তো আপনারা ফিল করেন। এই ৩টে-৪টে কার্ড না পরপর আমাকে এটাই বলছে যে এই গ্রুপে কিছু কানেকশান আছে, যেটা সোলমেট কানেকশান হতে পারে, বা একটা ডিপ লেভেলের একটা পাস্ট লাইফের কানেকশান হতে পারে, যেটাকে আপনি হয়তো মনে হচ্ছে যে ইগনোর করা যায় বা ইগনোর করলে ভালো থাকবেন, কিন্তু হয়তো আপনি ইগনোর করতে পারছেন না রিলেশনটাকে। বাইরে থেকে হয়তো ব্রেকআপ করে দিচ্ছেন, বাট ভেতরে ভেতরে আপনার এবং আপনার মানুষটি দুজনের মধ্যেই একটা অ্যাট্রাকশান এবং একটা মন খারাপ কাজ করছে। তো যাই হোক, যদি এই এনার্জিগুলো আপনাদের সঙ্গে ম্যাচ করে আর যদি ভালো লেগে থাকে, তাহলে রিডিংটি দেখুন। আর আপনারা খুব ভালো থাকুন। আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের সবার জন্য। আর খুব খুব ভালো থাকুন। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু, যারা এই সিট্রিনের ব্রেসলেটটি পছন্দ করেছেন, আপনাদের জন্য আমি রিডিং করছি। তো দেখব যে আপনার মানুষটি কী ভাবছেন, কী বলতে চান, কেমনভাবে দেখছেন এখন আপনাকে, যদি আপনাদের যোগাযোগ থেকেও থাকে কিংবা না থেকে থাকে। যা আসবে সেটাই দেখা হবে, কেমন? তো পাইল টু রিডিং আপনাদের শুরু করছি। থ্যাংক ইউ গড অ্যান্ড ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল টু এর যে কালেকটিভ একটা এনার্জি পাচ্ছি, যারা রিডিং দেখছেন, তাদের হচ্ছে আপনাদের না বিশেষ কিছু একটা পাওয়ার আছে, কিছু একটা খুঁজছেন। সেটা রিলেশনের মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক, নিজের মধ্যে হোক, কিছু একটা খুঁজছেন।
এই নয় যে সেটা হাত বাড়ালেই পাওয়া যায়। এমন কিছু খুঁজছেন না যেটা হাত বাড়ালেই পাওয়া যায় বা যেটা টাকা থাকলেই পাওয়া যায়। সেটা এমন কিছু যেটা ডিপ ডাউনে গিয়ে আপনার কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন। তো দেখব যে পাইল 2 এর যা রিডিং, আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছেন, কি জানাতে চান এই মুহূর্তে, আপনার মানুষটি আপনাকে কেমনভাবে দেখছেন, এই রিলেশনটা নিয়ে তিনি কি ভাবছেন, আপনার মানুষটি এই রিলেশন নিয়ে কি ভাবছেন, আপনাকে কি জানাতে চাইছেন। আচ্ছা, আমি দুটো কার্ড একটু সরিয়ে দিই। পাইল 2 পাইল 1-এর থেকে এক ধাপ এগিয়ে। মানে পাইল 1-এর যে এখন ইমোশনাল স্টেট, সেখান থেকে পাইল 2 এক ধাপ এগিয়ে। আচ্ছা, কার্ডগুলো এইভাবে এসেছিল, এইভাবে। তো কেন বলছি, ওই ক্রিস্টালটা সরাতে গিয়ে ওই ক্রিস্টালটা আগের ক্রিস্টালটার পড়েই গেল। মানে কোথাও না কোথাও এগিয়ে বলবো না, আপনারা গ্রো করছেন এবং একটা হেলদি কম্পিটিশান আছে আপনাদের মধ্যে, সেটা রিলেশনে হোক বা যেখানেই হোক। কম্পিটিশান বলবো না, নিজের অধিকার বজায় রাখা, নিজের জায়গা দখল করার একটা ব্যাপার রয়েছে। যাই হোক, ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, চ্যানেলিংয়ের উপরে চলে যাবে, তাই জন্য আমি ওখান থেকে ব্যাক করছি। যেটা হচ্ছে সেটা হোক। এবার হচ্ছে যেটা ব্যাপার পাইল 2 এর, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ব্রেকআপ তো চলতে পারে, ব্রেকআপ, ঝামেলা, অশান্তি, এই জিনিসগুলো কিন্তু চলতে পারে এবং হয়েছে বলে আমার মনে হচ্ছে। কেন হয়েছে? কারণ এখানে একটা পারিবারিক ইস্যু, পারিবারিক একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এটা বলে আমার মনে হচ্ছে। এবং আপনার মানুষটির একটা মানে পরিবার রয়েছে। আপনার মানুষটি যদি ব্যাচেলার হয় তাহলে তার পরিবারের অন্য মানুষ তাকে আপনার সম্পর্কে কিছু বোঝাচ্ছে। আর যদি আপনার মানুষটি বিবাহিত হন তাহলে তো আপনার কাছে ফিরে আসার জন্য তিনি যতই চেষ্টা করুক তার সেটা সম্ভব হচ্ছে না। তো সেইখানে দাঁড়িয়েও পুরনো যা কিছু আপনার সঙ্গে তার যে বন্ডিং, সেই জায়গাটাতে আপনার মানুষটি কিন্তু বারবার পেছনে ফিরে দেখছে যে কি হয়েছিল, কেন মানে আপনার থেকে তিনি মুভ অন করে গেলেন বা আপনি ওনার থেকে মুভ অন করে গেলেন, কেন, কিসের জন্য। তো সেই একটা আন্তরিক খোঁজ, ইয়েস, এই গ্রুপে যদি আপনার কোনো আন্তরিক খোঁজ থাকে, সেটাও হতে পারে আপনার মানুষটিরও আন্তরিক একটা খোঁজ রয়েছে। তিনি তার কাছে যা কিছু এখন থেকে থাকুক, তিনি কিন্তু স্যাটিসফ্যাকশনের মধ্যে নেই। তার মনে হচ্ছে আমি যা কিছু পেয়েছি বা আমার কাছে যা কিছু, পরিবার যা কিছু থাকুক, সেটা আমাকে সন্তুষ্টি দিচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে তিনি হয়তো কিছু সময় ব্রেক নিচ্ছেন। আর হ্যাঁ, ঝামেলাঝাটি, অশান্তি হয়তো আপনাদের মধ্যে ভালো রকমেরই হয়েছে। কেমন ভালো রকমেরই একটা ঝামেলাঝাটি, অশান্তি আপনাদের হয়েছে বলেই আজকে রিলেশনে ব্রেকআপ। এবং কোথাও না কোথাও এটা বলা যায় যে আপনার মানুষটি আপনাকে চাইছে তো বটেই, পুরনো রিলেশনটা তিনি ব্রেক তো করতে পারছেন না। আর আপনার সঙ্গে তার যে একটা কানেকশান, যে একটা মানে একটা কি বলবো, একটা এনার্জেটিক কানেকশান, যে অ্যাট্রাকশান, সেটাকে তিনি বারবার চেষ্টা করেছিলেন বা করছেন যে এটাকে কি করে ব্রেক করা যায়, কিন্তু তিনি ব্রেক করতে পারছেন না। এইটা হয়ে গেছে তার সমস্যা। তিনি সেই জন্য, কারণ একটা অসম্ভব রকমের অ্যাট্রাকশান, ঠিক আছে,
একটা অসম্ভব রকমের অ্যাট্রাকশন আপনার প্রতি আপনার মানুষটির আছে। ভীষণ একটা এই রিলেশনটা এরকম হতে পারে যে কার্মিক অ্যাট্রাকশন, হ্যাঁ? আর আপনার মানুষটি মানে কিছুতেই আপনাকে অস্বীকার করতে পারে না। একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন, ইমোশনাল অ্যাট্রাকশন, উম আ স মানে পুরো আপনার অরাতে থাকলে তার একটা অন্যরকম ভাইবস, অন্যরকম ভালো লাগা তার মধ্যে কাজ করে। এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং আম আপনার মানুষটি আপনার মধ্যে যে পজিটিভিটি দেখে, সেটা তাকে হিল করে, সেটা তার ভালো লাগে, এ পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু পিছুটান একটা আছে আপনার মানুষটির, যার জন্য হয়তো এই রিলেশনে তিনি মানে সবসময় এফোর্ট দিতে পারছেন না। হয়তো তিনি কাজে ব্যস্ত, হয়তোবা তার পরিবার রয়েছে সেইজন্য। কিন্তু কথা হচ্ছে যে তিনি এই রিলেশনটাকে অস্বীকার করতে পারেন না। এবার সমস্যা হচ্ছে দুটো জায়গায়। এক হচ্ছে এত ভালো এত অ্যাট্রাকশনের পরেও যদি যাদের মধ্যে এই রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে বা যোগাযোগে নেই, তারা আপনাকে কি বলতে চাইছে? যদি সিচুয়েশন এরকম হয় যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে আপনারা দুজনেই অনুভব করছেন যে দুজনেই দুজনকে অসম্ভব রকমের ভালোবাসেন। কিন্তু তারপরেও একটা সেপারেশন আপনাদের মধ্যে হয়েছে। তাহলে বলবো যে উনি আপনাকে যথেষ্ট মিস করছেন এবং আপনার কাছে আসতে চাইছেন কিন্তু তিনি পারছেন না। আর যাদের মধ্যে যোগাযোগ এখনও আছে, হুম? তাহলে আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে? তাহলেও তিনি এই কথা বলতে চাইছেন, ইয়েস, তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন। তিনি একটু কাজের মধ্যে রয়েছেন হয়তো বলে তিনি আপনাকে পুরোটা সময় দিতে পারছেন না, ইমোশন দিতে পারছেন না। কিন্তু তিনি চাইছেন একটা কমিটমেন্ট দিতে, কারণ এই রিলেশনটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান এবং আপনার মানুষটি আপনাকে বিয়ে করার চিন্তাভাবনা, পরিকল্পনা এগুলোও তার মনে মাথায় আছে। তাকে একটু সময় দিতে হবে, কারণ তিনি ব্যস্ত মানুষ। এবার আপনার প্রতি তার যে অসম্ভব রকমের একটা অ্যাট্রাকশান আছে, পজিটিভিটি আছে, বিয়ে করার ইচ্ছে আছে, এগুলো তিনি ফিল করছেন। তো যা স মানে কালেকটিভ এনার্জি যার সঙ্গে যেটা ম্যাচ করছে দেখবেন, মোট কথা আপনার মানুষটির আপনার প্রতি ভালোবাসা তো আছে, যারা যোগাযোগে আছেন বা যোগাযোগে নেই, ২ দিকেরই হলো। আর একটা হচ্ছে যে আপনার মানুষটি মানে যাদের যোগাযোগ আছে বা হয়তো বেশ ভালো একটা বন্ডিং আছে, তাহলেও বলব যে আপনার মানুষটি আপনাকে ভালোবাসেন এবং হ্যাঁ, তিনি আপনাকে বিয়ে করার জন্য, কমিটমেন্ট দেওয়ার জন্য এই মুহূর্তে রেডি। আর যদি তার অন্য কোনো কাজের ব্যাপার থাকে, তাহলে তিনি সেই কাজগুলো সামলে নিয়ে আপনার কাছে আসবেন নিশ্চয়ই। তো আজকের ওয়াইল্ড 2 এর রিডিং এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। যারা মেডিটেশন করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। ফ্রি মেডিটেশন গ্রুপ আমাদের একটা মেডিটেশন করানো হয়। সেখানে যুক্ত হয়ে মেডিটেশন করতে পারেন। তো আজকে এখানে টাটা।